Hello everyone, welcome to my channel Study Textile with Asif। তো আজকের ভিডিওতে আমরা জানব কটন থেকে সুতা তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া অর্থাৎ স্পিনিং প্রসেস। তো তুমি যদি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হও তাহলে ভিডিওটা তোমার জন্য। চলো শুরু করা যাক। নাম্বার 1, ব্লো রুম। প্রথম ধাপ হচ্ছে ব্লো রুম। এখানে কাঁচা তুলা থেকে ধুলাবালি, বীজ ও অপ্রয়োজনীয় অংশ সরিয়ে ফেলা হয়। ব্লো রুম অংশে তুলাকে ছোট ছোট ফ্লেক্সে পরিণত করে। নাম্বার 2, কার্ডিং। এরপরে আসে কার্ডিং। এই ধাপে তুলাগুলো আরও ভালোভাবে খোলা হয় এবং একটি পাতলা স্লিভারে রূপান্তরিত করা হয়। কার্ডিং মেশিন তুলার ফাইবারগুলোকে একদিকে সাজায় যাতে পরবর্তী ধাপে কাজ আরও সহজ হয়। নাম্বার 3, ড্রয়িং। ড্রয়িং সেকশনে একাধিক স্লিভার একত্রিত করে আরও সমান ও মসৃণ করা হয়। এই ধাপে ফাইবারগুলো আরও সোজা ও প্যারালাল হয়। নাম্বার 4, রোভিং বা সিমপ্লেক্স। এবার স্লিভারগুলোকে রোভিংয়ে রূপান্তর করা হয়। রোভিং হচ্ছে পাতলা, হালকা টুইস্ট দেওয়া সুতা। এই ধাপে স্পিনিংয়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়। নাম্বার 5, স্পিনিং বা রিং ফ্রেম। স্পিনিং ধাপে রোভিংকে টুইস্ট করে শক্ত ফাইনাল ইয়ার্ন পাওয়া যায়। এই প্রক্রিয়াকে বলা যায় ড্রয়িং প্লাস টুইস্টিং। এই ধাপে আমরা পাই ইউজেবল সুতা। নাম্বার 6, দ্য লাস্ট পয়েন্ট, উইন্ডিং। স্পিনিং মেশিন থেকে প্রাপ্ত সুতাকে বড় ববিন বা কোণে পেঁচিয়ে রাখা হয়। এই ধাপটাকে বলা হয় উইন্ডিং। এটাই ব্যবহারযোগ্য ফাইনাল ইয়ার্ন, যা পরবর্তীতে কাপড় তৈরির কাজে ব্যবহার করা হয়। সো কটন থেকে সুতা তৈরির ধাপগুলো হলো ব্লো রুম, কার্ডিং, ড্রয়িং, রোভিং, স্পিনিং, দেন উইন্ডিং। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।